আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আজকে আমি পিঠা বানাবো। এই যে ব্লেন্ডারে চাউল গুঁড়া করে নিতেছি। চাউলটা গুঁড়া করা শেষ হোক, তার পিঠা বানানোর সময় আবার দেখা হবে। সবাই সাথেই থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিন। অনেকগুলো গুঁড়া হয়ে গেছে আর এই চাউলগুলো এখনো আছে। সবগুলা গুঁড়া করা শেষ হোক, তারপর দেখাবো। এই যে বন্ধুরা, ব্লেন্ডার মেশিনে কতগুলো চাউলের গুঁড়া করে নিলাম। 1 গামলা চাউলের গুঁড়া হয়েছে। এখন এই চাউলের গুঁড়াগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আবার রুটি বানানোর সময় সবাইকে দেখাবো। আজকের রেসিপি হবে হালুয়া রুটি, নাস্তার রেসিপি। হালুয়া রুটি নাস্তা তাহলে কেমন হবে কমেন্টে জানাবে। এই যে দেখো বন্ধুরা, আমি চাউলের গুঁড়াটা সুন্দর করে সিদ্ধ করে আনছি। সিদ্ধ করে আমি গামলায় ঢেলে নিছি। এই কড়াইয়ের মধ্যে আমি চাউলের গুঁড়াটা সিদ্ধ করছি। এই কড়াই আমি আর দেবো না, এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। এই দেখো বন্ধুরা, আমি অনেকখানি দুধ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। এই দেখো বন্ধুরা, এখানে আমি এই যে খেজুরের গুড় আমি এরকম করে কাইটা নিছি দুধের মধ্যে। এখন আমি খেজুরের গুড়গুলো দিয়ে দেব। এখন আমি গুড়গুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টি জিনিস একটু লবণ কম করে দিলাম। এখন আমি জাল দিয়ে নিব। বন্ধুরা, পাতলা হালুয়া আমাদের দেশে এরকম কিন্তু হালুয়া বানায় পাতলা করে, সেরকম হালুয়াই আমি বানাইলাম। সুজি দিলাম না, আমি চাউলের গুঁড়া দিলাম আর দুধ দিলাম আর খেজুরের গুড় দিলাম। এইরকম করে আমি হালুয়া বানাবো আর রুটি বানাবো। আজকের হালুয়া রুটি বন্ধুরা পুরোটা দেখে নিও কীভাবে আমি হালুয়া রুটি বানাই। এখন আমি চুলায় নিয়ে জাল দিয়ে হালুয়া বানিয়ে নিয়ে আসি। জাল দিলে বন্ধুরা ঘন হয়ে হালুয়া হয়ে যাবে। বন্ধুরা, এই যে এখন আমি এই যে চাউলের গুঁড়া সিদ্ধ করে নিয়ে আসছি। এখন আমি ভালো করে ছাই নিয়ে দোলা বানিয়ে নিব। বন্ধুরা, এই যে আমি সুন্দর করে হালুয়াটা বানিয়ে নিয়ে আসলাম। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি চাউলের গুঁড়াটা সিদ্ধ করে সুন্দর করে ছাই নিয়ে পলির ভিতরে ভরে রাখছি। তারপর উপরে শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, বানাইতে সুবিধা হবে না। এই যে দেখো বন্ধুরা, আমি সুন্দর চাউলের গুঁড়াটা সিদ্ধ করে সুন্দর করে ছাই নিয়ে দোলা বানিয়ে নিছি। এখন আমি রুটি বানাবো। রুটি বানিয়ে নেই, তারপর দেখাবো। বন্ধুরা, একা একা ভিডিও করি তো বন্ধুরা, আমি এক হাতে তো রুটি বানানো যাবে না, সেই জন্যে আমি রুটিটা বানিয়ে নেই, তারপর দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আমি সবগুলো রুটি সুন্দর করে বানিয়ে নিলাম। এখন আমি চুলায় নিয়ে ভেজে নেব। এভাবে সব রুটিগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, সবগুলা রুটি সুন্দর করে ভেজে নিয়ে আসলাম। আর এই যে হালুয়া তো আগেই দেখাইছি। এই হালুয়া দিয়ে আর এই রুটি দিয়ে আজকের নাস্তার রেসিপি। তাহলে কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি একটু ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।